Chandikaya Swaha. Om Hum Ram 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 Chandikaya Swaha. চোখ খোলো প্রশান্ত, আমি এসেছি। দেবী, দেবী আপনি এসেছেন, আপনি এসেছেন দেবী। এই নিন, এই নিন আপনার নৈবেদ্য, এই নিন, এই নিন প্রসাদ গ্রহণ করুন, এই নিন দেবী, এই নিন। তোমার সাধনায় তুষ্ট হয়েছি। বলো প্রশান্ত, কি চাই তোমার? আপনি আপনি কথা দিন, আপনি কথা দিন, আমি যা চাইব, আমি যা চাইব তা আপনি আমায় দেবেন। হ্যাঁ বলো। দেবী, দেবী আপনি আপনার এই এই অবর্ণনীয় সৌন্দর্যে মুগ্ধ হয়েছি দেবী, ক্ষমা করবেন, কিন্তু আমি আপনাকে স্ত্রী রূপে পেতে চাই। নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন চৈত্র মাসের চৈত্র নবরাত্রি চলছে, তাই চেষ্টা করব আপনাদের জন্য কিছু অনুকূল গল্প নিয়ে আসার। এমন অনেক দেবী আছে যাদেরকে মা কালীর কণ বলে মানা হয়। এদেরকে সিদ্ধও খুব কম সময় করা যায়, কিন্তু এদেরকে গুরুর আদেশ ছাড়া পুজো করতে নেই। কিছু কিছু দেবী হয় অতি শান্ত, আবার কিছু হয় অতি উগ্র। দেবীর নাম প্রকাশ আমি করব না, কারণ কিছু জিনিস গুরুমুখী হওয়াই ভালো। আজকের গল্পে আওয়াজ দেওয়ার জন্য কেয়া পণ্ডিতকে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প, কুয়াশার পঞ্চম পর্ব, সিঁদুরের তাক। লালগোলা স্টেশনে গাড়ি যখন ঢোকে তখন দুপুর 2টো। আজ 6 মাস পরে চাকরির থেকে ছুটি নিয়ে নিজের গ্রামে ফিরছি। লালগোলা থেকে একটু কাছেই বালিঘাটা গ্রামে আমাদের বাড়ি। বাবা মা ওখানেই থাকে। আমি চাকরির সূত্রে কলকাতার এক মেসে থাকি। ছোটবেলার লালগোলা শহরের মধ্যে এখন অনেক আধুনিকত্ব আসলেও বাইরের গ্রামের রাস্তাঘাট প্রায় একই, যদিও সেখানেও আধুনিকত্ব এসেছে। আমার বাবা মা একটা ছোট্ট ভাতের হোটেল চালায়। এলাকায় সব থেকে ভালো ডিমের ঝোল ভাত এখানেই পাওয়া যায়। তার ওপর 2-3টে ফুড ব্লগারের কৃপায় দোকানের এখন ভালোই আয় হয়েছে। দোকান আমার মা বাবা দুজনে একসাথেই সামলায়। লোক থাকা সত্ত্বেও দুজনে মিলে কাজ করে। দোকানে পা ফেলতেই বাবা এসে জড়িয়ে ধরে, আর বাবা ছাড়তেই একটা ছোট্ট আকৃতি এসে ছাপিয়ে পড়ে আমার পায়ে। চোখ নামিয়ে দেখি ফর্সা কোঁকড়া চুল, বছর 5-6-এর একটি ছোট্ট বাচ্চা মেয়ে। ভাগ্য ভালো ছিল, মা এসে বাচ্চাটিকে ছাড়িয়ে নিয়ে গেল। তারপর ঘরে বসে সব আলাপচারিতার পর্ব চলল, কিন্তু সারাক্ষণই দেখছিলাম সেই বাচ্চা মেয়েটি আমার আশেপাশেই ঘুরঘুর করছে। পরে জানতে পারি মেয়েটির নাম কুহু, বাবার এক বন্ধুর মেয়ে। ওর বাবা মারা যাওয়ার পর থেকেই আমার বাবা মাই তার খেয়াল রাখে। মেয়েটাকে জানানোই হয়নি যে তার বাবা মারা গেছে। শুনে খুবই খারাপ লাগলো। আবার হঠাৎ মনে হলো বাবা মারা গেছে, কিন্তু মেয়েটির মা কোথায়? বাবা মা যেন প্রসঙ্গটা এড়িয়ে গেল। আমাদের দোতলা বাড়ি, সামনের কিছুটা জায়গা দোকান, ভেতরে 2টি ঘর, ওপরে একটি ঘরে আমি বসেছিলাম। হঠাৎ নিচ থেকে মায়ের চিৎকারের আওয়াজ শুনতে পাই। নিচে গিয়ে দেখি মা ঘর মুছছে, আর ঘর মোয়ে লাল পায়ের ছাপ। মা মোছার চেষ্টা করছিল, কিন্তু কোনো কারণে পায়ের ছাপগুলো পরিষ্কারই হচ্ছিল না। আমি আসতেই কুহু আমার পা জড়িয়ে ধরে লুকানোর চেষ্টা করে। আমি জিজ্ঞেস করায় মা জানালো যে কুহু নাকি মাঝে মাঝে এরম দুষ্টুমি করে। কোথা থেকে লাল রঙের আবির না সিঁদুর মেখে বাড়িময় ঘুরে বেড়ায়। আর তখনই আমি জিনিসটা প্রথম লক্ষ্য করলাম, পায়ের ছাপগুলো তো সবকটা এক ধরনের নয়, কয়েকটা আকারে বড়, কোনো পূর্ণবয়স্ক মানুষের। আমি কুহুকে জিজ্ঞেস করি, কিন্তু সে কিছুই বলে না, আমার দিকে ফ্যালফেলে চোখে তাকিয়ে থাকে।
রাত নামতেই কুহুর মধ্যে আরও এক পরিবর্তন লক্ষ্য করি। সে যেন আরও আমার কাছে কাছে থাকছে। ওর মুখে চোখে যেন এক স্পষ্ট ভয় দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করাতে সে যা বলল তা শুনে আমার কেন জানি না কিছুক্ষণের জন্য মনের ভেতর একটা সন্দেহ জেগে উঠল। আমার একা শুতে ভয় করে। ওই লাল মহিলাটি আসবে, ওকে দেখে খুব ভয় করে আমার। রাতে খাওয়া দাওয়ার পর সে আমার সাথেই শুতে চাইল। মেয়েটার মুখ দেখে বুঝলাম হয়তো ভয় পাচ্ছে কিছু থেকে, তাই আমিও মানা করলাম না। মেয়েটিকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। সারাদিনের ধকলের পর আমার ক্লান্তি লাগছিল। বিছানায় পড়েই ঘুমিয়ে পড়ি। চোখ যখন খুলল তখন জানলা দিয়ে সকালের রোদ এসে উঁকি মারছে। কুহু তখনও পাশেই শুয়ে আছে। ওর দিকে তাকাতেই আমার নজর যায় ওর গালের ওপর, আর তারপরেই শিরদাঁড়া দিয়ে বয়ে যায় একটি ঠান্ডা স্রোত। মেয়েটির গালের ওপর লাল রঙের 5 আঙুলের দাগ। আমি ওখানে হাত দিতেই বুঝলাম জিনিসটা সিঁদুর। আমি মা বাবাকে ডেকে এনে দেখাই। তারপর কুহুর ভয় পাওয়া আর সেই লাল মহিলার ব্যাপারেও বলি। সব শুনে তাদের মুখ চোখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। বাবা এবার বলে উঠল, আমাদেরই ভুল হয়েছে বুঝলি, তোকে সব জানানো উচিত ছিল। আসলে কুহুর মা মারা যায়নি। মারা যায়নি তো কোথায় আছে? কুহুর বাবা প্রশান্ত আমার ছোটবেলার বন্ধু। বাইরে থেকে একজন স্কুল শিক্ষক হলেও ভিতরে ভিতরে তিনি ছিলেন এক উচ্চ মার্গের তন্ত্র সাধক। কিন্তু বাড়িতে একটি মরার মাথার খুলি ছাড়া আর কোনো দেবদেবীর মূর্তি ছিল না। সেই খুলিটিকেও সারাক্ষণ ফুল আর লাল কাপড় দিয়ে ঢেকে রাখতেন। কেউ জিজ্ঞেস করলে বলতো আমাদের কুলদেবী, কিন্তু আমাকেই সে সব জানিয়েছিল। সেই দেবী এক গুপ্ত দেবী। এর বেশি দেবীর নাম বা রূপ কিছুই জানায়নি আমাকে। কখনো প্রশান্তকে কোনোদিন কোনো মেয়ে মানুষের দিকে আর চোখেও তাকাতে দেখি। সবাই ভাবতো তার হয়তো এসবে মন নেই, কিন্তু হুট করে একদিন দেখি বাড়িতে একটি বাচ্চা। আমরাও ঘাবড়ে যাই। ও সবাইকে বলে বাচ্চাটিকে কুড়িয়ে পেয়েছে, কিন্তু আমাকে বলেছিল যে মেয়েটি নাকি দেবীর আশীর্বাদ। আমার মনে হয় সেই দেবী ফিরে এসেছে তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য। বাবার এই সব গল্পে আমার মোটেও বিশ্বাস হলো না। পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেছে, আর আজও গ্রামের মানুষ এইসব গাঁজাখুরি গল্পে বিশ্বাস করছে। কিন্তু এই লাল হাতের আর পায়ের ছাপ কার, কিছুই বুঝতে পারলাম না। আমি মাথা নাড়লাম। ভয়ের বিরক্তিকর অনুভূতিটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। আমি নিজেকে বলি, হয়তো তার আসল মায়ের কি হয়েছে সেটা কেউ জানে না, তাই লোকে এসব আজগুবি গল্প বানাচ্ছে। রাতে শোবার আগে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে এসবই ভাবছিলাম। ফিরে এসে আমি একবার কুহুর ঘরে যাই, দেখার জন্য যে সে ঘুমিয়েছে কিনা। আর তখনই আমার গা বেয়ে বয়ে যায় একটা ঠান্ডা হাওয়া। মুখ দিয়ে একটা চিৎকার বেরোতে গিয়েও বেরোয় না। ঘুমন্ত কুহুর পাশে বিছানায় অস্বাভাবিকভাবে বসেছিল একটি লাল রঙের মহিলার অবয়ব। দেখে মনে হচ্ছিল তার পুরো দেহটাই যেন সিঁদুর জাতীয় কিছু দিয়ে তৈরি। চোখের জায়গায় খালি গর্ত। ঠোঁট না থাকার জন্য অন্ধকারে চকচক করে উঠছে তার দাঁতগুলো। যা দেখছিলাম তা নিজের চুক্তি দিয়ে বোঝানো অসম্ভব ছিল। আমার মুখ দিয়ে একটি গোঙানোর মতো শব্দ বেরিয়ে আসে, যা শুনে কুহু জেগে ওঠে। চোখ খুলতেই সে নিজের পাশে ওই ছায়ামূর্তিকে দেখতে পেয়ে পরক্ষণেই তার গলা থেকে বেরিয়ে আসে এক তীব্র আর্তনাদ। আমি তৎক্ষণাৎ কুহুকে কোলে তুলে ঘর থেকে বের হয়ে হলওয়েতে ঢুকলাম। পিছন থেকে দেখছি ছুটে আসছে সেই ছায়ামূর্তিটা। আমি নিচে এসে মা বাবার ঘরে ঢুকলাম। আমাদের দুজনকে এরকম অবস্থায় দেখে তারাও ঘর থেকে বেরিয়ে এলো, কিন্তু সেখানে তখন আর কেউই ছিল না। সেই রাতটা আমি আর কুহু আমার বাবা মার সাথেই শুলাম। পরদিন সকালেই বাবা গিয়ে স্থানীয় পুরোহিত গোপীনাথ বাবুকে ডেকে আনলেন।
গোপীনাথ পুরোহিত বিভিন্ন বড় কলেজে সংস্কৃত নিয়ে অধ্যাপনা করেছেন। বহু প্রাচীন হারিয়ে যাওয়া পুঁথিকে তিনি বাংলায় অনুবাদ করে আবার পুনর্জীবিত করেছেন। তিনি সব ঘটনা শুনে বললেন, দেবীকে শান্ত করতে গেলে ভৈরবকে লাগবে, আর তাই জন্য একটা ভৈরবের যজ্ঞ প্রয়োজন। এরপর তিনি একটা ফর্দ দিলেন। বাবা নিজে বাজারে গিয়ে ফর্দে লেখা সব জিনিস নিয়ে আনলেন। বিকেলবেলায় ঠিক সময় মতো গোপীনাথবাবু এসে উপস্থিত হলেন। এরপর শুরু হলো হোমযজ্ঞ। আমরা সবাই ঘরের এক কোণে বসে দেখে যাচ্ছিলাম পুরোহিত মশাইয়ের অবিশ্রান্ত মন্ত্রপাঠ, আর তারই সাথে যজ্ঞের আগুনে একে একে আহুতি পড়তে লাগলো বিভিন্ন নাম না জানা শেকড়ের, যা তিনি নিজের সাথে এনেছিলেন। আমরা পুরো পরিবারই অনুভব করতে পারছিলাম কেউ যেন সারা বাড়ি জুড়ে ফুটে বেড়াচ্ছে। বাড়ির বিভিন্ন কোণে ফুটে উঠতে লাগলো লাল রঙের দাগ, কোথাও পায়ের ছাপের মতো, কোথাও বা কোনো মহিলার আকৃতি। সে এক বিভৎস অনুভূতি। প্রায় 2.5 ঘন্টা অবিশ্রান্ত মন্ত্রপাঠ চলার পর বাড়িঘর ঠান্ডা হলো, কিন্তু সারা বাড়িময় সেই লাল দাগ আর ধুলে পরিষ্কার করা গেল না। এর 2 দিন পর আমি কলকাতা ফিরে আসি। খবর নিয়ে জেনেছিলাম বাড়ির দাগগুলো সম্পূর্ণভাবে সরানো যায়নি। এখনও দেওয়ালের কিছু কিছু জায়গায় সিঁদুরের দাগ লেগে আছে। ভাতের হোটেলটাকে অন্য জায়গায় করা হয়েছিল, কারণ সিঁদুরের দাগ সেখানেও লেগে গেছিল। কুহু এখন ভালো আছে। মা বাড়িতেই থেকে কুহুর খেয়াল রাখে আর কুহুকে সময় দেয়। এই নির্দেশ নাকি গোপীনাথবাবুই ওনাদের দিয়েছেন, কারণ মা বাবা দুজনেই সারাদিন হোটেল চালাতো, যার জন্য কুহুকে সময় দিতে পারত না। আর কুহু সেই একাকিত্বের জন্যই সেই বিদেহী শক্তির আবির্ভাব হয়েছিল। এখন সব শান্ত আছে বাড়িতে। কুহু এখন স্কুলেও যাচ্ছে শুনছি। গোপীনাথবাবু কিন্তু আমায় জানিয়েছিলেন সাবধান থাকতে। সেটা কেন বলেছিলেন আমি তখন বুঝিনি। পরে উনি বলেছিলেন যে আমার জীবনে নাকি দেবীদের আবির্ভাব এখনো শেষ হয়নি। শেষ হলো আজকের পর্ব। আপনাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।